নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। আর কদিন বাদেই সারা বাংলা জুড়ে পালিত হতে চলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী। সেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষেই ঠাকুরবাড়ির হেসেল থেকে প্রাপ্ত মুরগির একটি বিশেষ জনপ্রিয় পদ নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। চলুন তাহলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই অত্যন্ত সুস্বাদু ফিলিপিনি মুরগির এই রেসিপিটা। প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা ঠাকুরবাড়ির রান্নাঘর বইটি থেকে এই রেসিপিটি নেওয়া হয়েছে। ফিলিপিনি মুরগি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো চিকেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা, দেব 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো নুন। এবারে সবকিছু দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এইভাবে ম্যারিনেট করা অবস্থায় এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে নিয়ে নিতে হবে 2 টেবিল স্পুনের মতো ঘি আর দেব হাফ টিস্পুনের মতো চিনি। এইবার চিনিটা ভালো করে ক্যারামেলাইজ করে নিতে হবে, অর্থাৎ গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো করে গলিয়ে নিতে হবে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে পেঁয়াজটা একটা আলাদা পাত্রে নামিয়ে রাখতে হবে। এবারে ওই পেঁয়াজ ভাজার কড়াইতেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো রকম ঘি, মাখন বা তেল এখনো পর্যন্ত অ্যাড করিনি। মাংসটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মাংসটা নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে এখানে মাংস থেকে জল উঠে এসেছে। এই সম্পূর্ণ জলটা কষিয়ে শুকিয়ে নিতে হবে। এই জলের মধ্যেই মাংস সিদ্ধ হয়ে যাওয়ার কথা। যদি প্রয়োজন মনে করেন ওপর থেকে আরো 1 কাপ জল দিয়ে দিতে পারেন। এবারে মাংসটাকে ভালো করে প্রথমে সেদ্ধ হতে দিতে হবে, তারপরে আস্তে আস্তে জলটা টানিয়ে নিতে হবে। যদি আপনারা গ্রেভি পছন্দ করেন তাহলে পছন্দ অনুযায়ী কতটা জল রাখবেন রাখতে পারেন। এবারে দেখুন আমার জলটা সম্পূর্ণ টেনে গেছে আর মাংসটাও সুসিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেব আর দিয়ে দেব 3 টেবিল স্পুনের মতো বাটার। এবারে এই পেঁয়াজ ভাজা আর বাটারটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব এই রান্নার প্রধান উপকরণ 1 কাপ নারকেলের দুধ। এবারে এই নারকেলের দুধের মধ্যে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই নারকেলের দুধেই গ্রেভিটা তৈরি হবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী সামান্য চিনি। নুন আর চিনিটা মিশিয়ে নিয়ে গ্রেভিটা আমি আর একটু টানিয়ে নেব। আপনারা কতটা গ্রেভি রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের স্বাদের উপর নির্ভর করে রাখতে পারেন। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। দেখুন গ্রেভিটা আরেকটু টেনে এসেছে আর পাশ থেকে মাখনও ছেড়ে দিয়েছে। এইবার নামানোর আগে এর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এই হলো আমার ফিলিপিনি চিকেনের ফাইনাল লুক। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছেন তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন
করবেন, খুব সহজেই পৌঁছে যায় আপনাদের কাছে। আজ তাহলে এই পর্যন্ত। আবার আরেকটা নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে ফিরে আসব। ততদিনের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।